ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত সকলের জন্যে। যখন সন্ন্যাসীরা এই কথামৃত পড়েন তারা প্রচন্ড উৎসাহিত বোধ করেন, ত্যাগের পথে উৎসাহ বোধ করেন। তারা মনে করেন ঠাকুর ত্যাগের কথা বলছেন, বলছেন সমস্ত কিছুকে ত্যাগ করে এগিয়ে যাও, জগৎটা অনিত্য, জগৎটা থাকবে না, সুতরাং তুমি বেশি এর মধ্যে জড়িয়ে যেও না। যখন গৃহীরা এটা পড়েন শোনেন তখন তারা অনুপ্রেরণা বোধ করেন নিজের নিজের কর্মক্ষেত্রে যে যেখানে আছেন আমরা খুব সুন্দর করে যাতে এটা করতে পারি, কাজটা করতে পারি, ঠাকুরের সেবায় যেন জীবনটা দিতে পারি, সেইটি ওরা সবসময় মনে করেন। তো ত্যাগী গেহি সেব্য নিত্য, খুব সুন্দর করে বিরজানন্দজি মহারাজ তার শ্লোকে লিখেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। ত্যাগী এবং গেহি, যারা ত্যাগী, যারা সন্ন্যাসী আর যারা গৃহস্থ, দুজনেই তোমাকে সেবা করতে পারে, তোমাকে পুজো করতে পারে। তুমি দুজনেরই অনুপ্রেরণা, তুমি দুজনেরই ধ্রুবতারা। এটা খুব অদ্ভুত। একদল তারা যাচ্ছেন যারা সংসারের থেকে সংসারের মধ্যে সবকিছু করবেন, আবার আরেক দল তারা সম্পূর্ণ ত্যাগ করে তারা ঠিক উল্টো পথে যাচ্ছেন। দুজনকে মেলালেন কি করে ঠাকুর? এটা কিন্তু বহু কাল আগে উপনিষদে যদি আমরা দেখি, ঈশা উপনিষদের একেবারে প্রথম এবং দ্বিতীয় শ্লোক দুটি এই একই কথা বলছে। ঈশাবশ্যমিদম সর্বম যৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন তক্তেন ভঞ্জিতা মা গৃধা কস্যসি ধনম। কার ধন কি আছে, সুতরাং তুমি সব কিছুকে ঈশ্বর দিয়ে আবৃত করো, সেই চৈতন্যে আবৃত হয়ে রয়েছে, এই ভাবটা নিয়ে তারপরে তুমি জীবন। তারপরেই বলছেন আচ্ছা যদি তুমি বাঁচতে চাও জগতে, এমন ভাবে বাঁচো যাতে তুমি তোমার কাজটা মধ্যে দিয়ে জীবনটা সম্পূর্ণভাবে সুগঠিতভাবে ঈশ্বরের দিকেই যেতে পারো, ঈশ্বর লাভ করতে পারো। সেটা কিরকম? তখন কর্মযোগের কথা বলা হলো, সমস্ত কর্ম করো কিন্তু কর্মের সেই ভোগটি নিও না। খুব সুন্দর করে, কারণ কর্ম ছাড়া থাকা অসম্ভব। কর্ম ছাড়া কে থাকতে পারে? কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। আমরা বলি বটে যে কর্ম করব না, রিটায়ারমেন্ট নেব। অনেক লোক তারা রিটায়ারমেন্ট নিয়ে তারা কর্ম করে না বটে, কিন্তু অন্যদের কাজ বাড়িয়ে দেয়। ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, কি গো কেমন আছো, এই রে যা আবার এসছে। এখন এইরকম ভাবে সমস্ত সময় ওই হতে থাকে, তারা অন্যদের কাজ বাড়িয়ে দিচ্ছেন, নিজেরাও খুব একটা শান্তি পান না। কিন্তু আমাদের যে দৈনন্দিন কর্ম যা রুটিনের মধ্যে রয়েছে সব করে চলেছি, কিন্তু তার থেকে মনটাকে বিচ্ছিন্ন করে নিয়েছে। এটা খুব অদ্ভুত ধরনের একটা সুন্দর সিস্টেম, সেইটি ঠাকুর আবার ইন্ট্রোডিউস করলেন। তিনি ত্যাগীশ্বর, ত্যাগীদের মধ্যে ঈশ্বর তিনি। আবার তিনি সংসার করছেন মাকে নিয়ে, তিনি শ্রী শ্রী মা রয়েছেন, সংসার করছেন, সব আত্মীয় স্বজনের কাছে যাচ্ছেন, সবার খবর নিচ্ছেন। এই যে শ্রীরামকৃষ্ণ, তিনি সবার শ্রীরামকৃষ্ণ।